তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠান্ডা রিয়াংশী। তো দেখো, সবাইকে গুড মর্নিং। বুঝতেই পারছো সকালবেলা তোমাদের জন্য ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজকে সারা দিন সকাল থেকে রাত অবধি কী করি তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি। তো আমি অনেক দিন থেকে তোমাদেরকে ডেলি ব্লগ দিই না, তো চেষ্টা করছি তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করার। তো তার মধ্যে সবে শুরু করলাম এটা দিয়ে। তো এখন বাজে সকাল 8টা মতো, ঘুমের থেকে উঠে পড়েছি। আর দেখো, মাম্মাকে উঠিয়ে নিয়ে আসলাম আমার ঘরে। তো দেখো, মাম্মা ঢুকে যাচ্ছে পাপার কাছে, কারণ ওর পাপা এখনও ঘুমের থেকে ওঠেনি, ওর পাপাকে ঘুমের থেকে ওঠাতে হবে। তারপরে দেখো, অনেক সকাল, এখন 8:30 বাজে, তো কুকুরকে খাবার খাইয়ে দিচ্ছি। এত সকালে কোনো দিনই খাওয়াই না, তো কেন খাবার খাইয়ে দিচ্ছি জানতে হলে সাথে থাকতে হবে। তো দেখো, আমি আর কুহু একদম রেডি হয়ে গিয়েছি। তো এখন আমরা পুরো রেডি, কিন্তু কুহুর পাপা এখনো বাড়িতে এসে পৌঁছায়নি। তো তোমাদেরকে আমি বলছিলাম যে এক জায়গায় যাব ঘুরতে, কিন্তু কোথায় যাব সেটা একদম সারপ্রাইজ থাকছে। আমরা যাব, তারপরেই জানতে পারবে, আর আমাদের ব্লগটার সাথে থাকবে, তারপরেই জানতে পারবে যে কোথায় যাচ্ছি। তো জানার জন্য কোথায় যাচ্ছি একদম আমাদের সাথে থাকো। আর অনেক দিন পরে যাচ্ছি কোথাও ঘুরতে, প্রচণ্ডভাবে এক্সাইটেড। তেমন কোথাও যাচ্ছি না, কিন্তু তবুও আমাদের কাছে এটাই অনেক বড়, যাচ্ছি কোথাও। তো চলো, তোমরা সাথে থাকো আর পুরো ব্লগটা ভালো মতো দেখবে, ঠিক আছে? তারপরে এখনো অনেক ক্লিপ নিতে হবে, এখানে বেশি বকবক করবো না, রাস্তায় গিয়ে তারপরে কথা বলছি, ঠিক আছে? তো দেখো, ঘর থেকে বেরিয়ে গেলাম, মাম্মা তো পুরো নাচানাচি, পুরো এক্সাইটেড ঘুরতে যাবে। তো চলো, সাথে থাকো, আমরা বেরোই। আর আমাদের সাথে একদম থাকবে। আজকে কিন্তু কোথাও যাওয়া চলবে না, ঠিক আছে? যেহেতু অনেক দিন পরে ব্লগ নিয়ে এসেছি, তো প্লিজ কেউ কোথাও যাবে না, একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে যে কোথায় যাচ্ছি আমরা, ঠিক আছে? তো মাম্মার হাতে দেখো পুরো জুতো নিয়ে মাম্মা এখন যাচ্ছে গাড়িতে রাখতে। তো সাথে থাকো। তো দেখো, বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর দেখি সামনের দিকে এগোই। আমাদের সাথে আরও কারো যাওয়ার কথা আছে। আমরা এগোই আর ওদেরকে রাস্তা থেকে তুলে নেব, তারপরে যাচ্ছি সবাই মিলে এক জায়গায় ঘুরতে। তার জন্য সাথে থাকতে হবে, আগেই বললাম। তো দেখো, বেরিয়েছিলাম তো বেশ ভালো মুড নিয়ে, কিন্তু রাস্তায় এত পরিমাণে ঝড় বৃষ্টি, কি বলবো, পুরো মনটাই খারাপ হয়ে গেল। আমাদের ঘোরার প্ল্যানিং যা ছিল সমস্ত রকম ক্যান্সেল হয়ে গেল। আমরা কিন্তু ঘুরতে পাইনি তেমন একটা। হ্যাঁ, তবুও বৃষ্টি কমার পরে পাহাড়ে গিয়েছি কয়েক জায়গায়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা সবাই সাথে থাকো। কিছু দেখাবো না সেটা না, গিয়েছি যখন কিছু তো তোমাদের দেখাবোই। তো দেখো, পুরো অন্ধকার, একদম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, আমাদের টোটাল প্ল্যান ক্যান্সেল। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবেই বেরিয়ে যখন গেছি যেতেই হবে। দেখো, মাম্মা পুরো টায়ার্ড, একদম ঘুমিয়ে গেছে কোলের মধ্যে মাথা দিয়ে। তো ঠিক আছে, তোমরা সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো। আর আজকের ব্লগটা কিন্তু প্লিজ কেউ মিস করো না, কারণ অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, আগেই বললাম। তারপরে আবার ব্লগটা একটু বড় হবে জানি, কিছু করার নেই। তোমরা প্লিজ সবাই সাথে থাকো তবুও, আর একটু কষ্ট করে দেখে নাও, ঠিক আছে? তো আমরা দেখো শিলিগুড়িতে চলে এসেছি। আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম, আর শিলিগুড়িতে পৌঁছেও গিয়েছি। এখন একটু খাবার টাবার খেয়ে নেব, তারপরে আবার দেখি সামনের দিকে এগোবো, দেখি কি প্ল্যান করা যায়। তো দেখো, আমরা একদমই ঘরোয়া খাবার নিয়ে নিয়েছি, ডাল, তারপরে শাক ভাজা, আলু সেদ্ধ, আলু ভাজা, পটলের তরকারি, এর সাথে মাটনও নেওয়া হয়েছিল। তো দেখো, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো সাথে থাকো, আর তোমরা দেখবে যে কোথায় যাই, কারণ আমরা নিজেরাও ঠিকঠাক জানি না যে যাচ্ছি কোথায়। কিন্তু পরে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তো আমি জেনেই গেছিলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, তো ভালোই লাগবে আশা করি তোমাদের। খাওয়া দাওয়া করে বেশ ভালোই লাগছে, মনটাও এখনও ভালোই এখন ভালোই লাগছে বেশ একটু, কেননা বৃষ্টিটা কমে গেছে। আর হচ্ছে পুরো ঠান্ডা হাওয়া, পাহাড়ের দিকে যাচ্ছি, মাইন্ড তো ফ্রেশ হবেই, তাই না বলো? তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগে পাহাড়ে ঘুরতে। তো পাহাড়ের রাস্তা, ঠান্ডা ওয়েদার, একদম ভেজা ভেজা রাস্তা, তার সঙ্গে ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে
মুড একদম পরিপূর্ণভাবে ভালো। তো আমরা প্রায় পৌঁছে গিয়েছি আর খুব ভালো লাগছে, সত্যি কথা খুব ভালো লাগছে, অনেক দিন পরে কোথাও বের হলাম। এখন আমরা দাঁড়ালাম এক জায়গায় দাঁড়ালাম, কারণ হচ্ছে আমরা এখানেই ফটোশ্যুট করব। ফটোশ্যুট বলতে ওই আমাদের ফটো তুলবো আর কি, আর কিছু ক্লিপ নিয়ে। ও হ্যাঁ, টয় ট্রেন চলে এসেছে, যেটা ভাবতেও পারিনি দেখতে পাবো, সেই টয় ট্রেন চলে এসেছে। তো আমি তো ফার্স্ট টাইমই দেখলাম, কারণ আমি পাহাড়ে ঘুরিনি, তো খুব ভালো লাগলো। তো দাঁড়াও, আসবে এখনই, তোমাদেরও দেখাচ্ছি। সবাই একদম ক্যামেরা নিয়ে রেডি, কারণ টয় ট্রেনটা সবারই খুব ভালো লাগে দেখতে। তো দেখো 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 দেখো, এই সাইড দিয়ে আসবে, এই সাইড দিয়ে এখনই ঢুকবে। এখনই এদিক দিয়ে ঢুকবে। কিন্তু আমি ভিডিওটা ঠিক করে নিতে পারিনি, আমি বেশি কাছে ছিলাম, একদমই কাছে দাঁড়িয়ে গিয়েছিলাম, তো ভিডিওটা ঠিক করে করতে পারিনি। দেখো চলে এসেছে, ইয়াহু, কি মজা না? খুব মজা লাগছিলো দেখে, মনে হচ্ছিলো আমিও চড়ে কোথাও যাই, কিন্তু সেটা নাকি হবে না, আগে থেকে টিকিট করতে হবে, তবেই তো যেতে পারবো। আর এটা দার্জিলিং থেকে কালিম্পং থেকে দার্জিলিং এমন একটা কিছু ছিল। তো যাই হোক, খুব ছোটো হলেও খুব কিউট, খুব মিষ্টি। আর আমার ট্রেনে চড়তে এমনিতেই খুব ভালো লাগে, আর টয় ট্রেন জঙ্গলের মাঝখান দিয়ে যাবে পাহাড়ের ওপর দিয়ে, মানে ব্যাপারটাই আলাদা। তো দেখো চলে গেল টয় ট্রেন। তো আমরা দেখো এখন একদম পাহাড়ের ওপরে, আমরা বলতে ক্যামেরা শুধু আমিই আছি, কিন্তু এদিকে দেখো ফটোগ্রাফার ফটো তুলছে, আর ওইদিকে গাড়ির ওইদিকে কোথায় আছে মাম্মা? তো মাম্মা আর হচ্ছে মাম্মার পাপা, তোমাদের দাদা ভাই দেখো, আর হচ্ছে কুহু এখানে দাঁড়িয়ে ফটো তুলছে, আর আমি এখানে তোমাদের জন্য ব্লগ শ্যুট করছি। তো দেখো পাহাড়ের ওপর একদম দারুণ দারুণ ওয়েদার। এসেছিলাম একটা জায়গায়, হয়ে গেছে আরেকটা জায়গায়, যাচ্ছে আরেকটা জায়গায়, কোনো কিছুর প্ল্যানিংয়ে কোনো ঠিকঠাক নেই, চশমাটার জন্য বুঝতে পারছি না। তো দেখো মাম্মা তো পুরো খুশি, একটু আগে দিক দিয়ে টয় ট্রেন গেল, সেটা দেখে আরও পুরো খুশি। আর দেখো অনেকটা উঁচুতে আছি এবার, আমরা দার্জিলিংয়ের ওদিকে যাইনি, কিন্তু এমনিতেই পাহাড়ের ওপর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে ফটো তুলছি আর কি। কিন্তু পাহাড়ের পরিবেশ বুঝতেই পারছো, একদম দারুণ ওয়েদার, মানে মন সব কিছু একই হলো, দুটো না, মাইন্ড আলাদা আর মন আলাদা অবশ্যই, তো দুটোই পুরো একদম হ্যাপি হ্যাপি হ্যাপি। তো ঠিক আছে, চলো, বেশ ভালোই লাগছে আজকে দিনটা, আরও অনেক কিছু করার আছে, বেশি বড় বড় ক্লিপ নেব না, যেন তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারি, ওর জন্য ছোটো ছোটো ব্লগ ক্লিপ নেব, তাই না মাম্মা? তো ঠিক আছে, সাথে থাকো আর দেখতে থাকো, আরও কোথায় যাই, এখানে কিছুক্ষণ ফটো তুলে তারপরে আবার নেক্সট লোকেশন কোথাও একটা যাবো, সাথে থাকো আর দেখতে থাকো। গাড়িটা ছেড়ে দিল, ঠিক আছে চলো। তো দেখো নেক্সট লোকেশনে যাওয়ার আগে ইচ্ছে হলো একটুখানি ফ্রেশ জুস দেখলাম সামনে বানিয়ে দিচ্ছে, তো ওর জন্য আমরা ভাবলাম যে জুস খেয়ে নিই। আমি না কুহুর বললো যে মাম্মা জুস খাবো, তো সবারই খাওয়া হয়ে গেল কুহুর সাথে সাথে। তো আমি কুহুর পাপা সবাই পাইনঅ্যাপল জুস, বাকি যে 2-3 জন ছিল ওরা মৌসুমি জুস খেলো। তো এখানে 50 টাকা করে গ্লাস নিচ্ছিল, বেশ ভালোই, একদম পিওর জুস। তো চলে এসেছি নেক্সট লোকেশন বেঙ্গল সাফারি শিলিগুড়িতে, কিন্তু ব্যাড লাক যে এটা আমাদের নেক্সট লোকেশন হয়েই উঠলো না, কারণ আমরা যতক্ষণে আসলাম এসে পৌঁছলাম ততক্ষণে নাকি বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি টাইমটা মেলাতে পারিনি, টাইম দেখেছি যে 5টার সময় খুলবে, সেখানে 5টার সময় বন্ধ হয়, তারপর আর কি আবার চলে গেলাম অন্য লোকেশনে। তো দেখো আমাদের নেক্সট লোকেশনটা হচ্ছে সেবক, সবাই চেনো তোমরা শিলিগুড়ির সেবক, যেখানে বড় একটা মন্দির আছে, দুটো মন্দির রয়েছে, আর আছে পাহাড়, আর রয়েছে কর্পোরেশন যে ব্রিজ আছে সেটার জন্য ফেমাস। তো ব্রিজ আর মন্দির এই দুটোর জন্যই ফেমাস। তো আমি কোনোদিনও যাইনি, আমি ফার্স্ট টাইমই গিয়েছি, সবাইকে দেখেছি অনেক ছবি তোলে যায়। তো দেখো গাড়ির থেকে নেমে সামনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, ভাবলাম হেঁটে একটু দেখি, দু একটা এখানেও ফটো তুলবো, তারপরে বাড়ি চলে যাবো আর কি। না 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 না, তারপরে বাড়ি চলে যাব না, কয়েকটা ফটো তুলবো, তারপরে হচ্ছে দেখি আরও কোথাও যাব। এত দূরে যখন এসছি এতটা জার্নি করে, তাহলে কোথাও না ঘুরে মানে আর যাব না।
তো যাই হোক, এই দেখো ব্রিজটার লোকেশনটা ভালো আসছে না কেন বলো তো, বাঁশ বাঁধা রয়েছে, কালার করবে বলে নাকি শুনলাম। তো দেখি আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাই, আর এগিয়ে যাই বলতে কি যেতে চেয়েছিলাম কিন্তু হলো না। ওখানে অনেক মানে ইসে বানর বসে থাকে আর মোবাইল নাকি নিয়ে নেয়। আর হচ্ছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কুহুর পাপা হচ্ছে খুব ভয় পাচ্ছিলো যেতে। আমি ওকে জোর করে এইটুকু নিয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও আর যাবে না। ওর নাকি কেমন একটা লাগে ওই ব্রিজের উপরে উঠলে, ওর জন্য আর যাবে না। ও পাগল হয়ে যাচ্ছিল যে আমি আবার মোবাইল নিয়ে কেন হাঁটছি, মোবাইল পড়ে যাবে না কি হবে। তো ভেবেছিলাম ব্রিজটাতে হেঁটে পার হব, আর মানে হলো না পসিবল। ভেবেছিলাম ব্রিজের মাঝখান দিকটা গিয়ে ফটো তুলবো কয়েকটা, কিন্তু সাহসই পেলো না সবাই। ওরা বললো না গাড়িতেই যাব, আর যাওয়া হলো না হেঁটে। তো দেখো মাঝখান দিয়ে নদী, দু সাইডে পাহাড় আর বড় একটা ব্রিজ, একদম লোকেশনটা খুবই সুন্দর, গেলে মনটা খুবই ভালো হয়ে যায়। তোমরাও যদি কেউ আসতে চাও শিলিগুড়িতে, অবশ্যই তোমরা সেবকে ঘুরে যাবে। তো দেখো সুন্দর পাহাড়, খুব ভালো লাগছিল। তো ঠিক আছে, দেখো ওখান থেকে বেরিয়ে গেলাম। আর দেখো এইটাও একটা ব্রিজ, এখান দিয়ে ট্রেন যায়, তো এটাও দেখতে সুন্দর লাগছিল, তো জন্য তুলে নিলাম। তো দেখো চলে এসেছি আমাদের নেক্সট ঘোরার লোকেশন, সিটি সেন্টার। তো সিটি সেন্টারে আমি আগে আসিনি, আমি অন্যান্য জায়গায় গিয়েছি কিন্তু সিটি সেন্টারে আসিনি, তো আমার জন্য এগুলো সবই নতুন। তো দেখি সিটি সেন্টারে এবার কি কি আছে। তো প্রথমে আমরা চলে যাব এই সাইড দিয়ে, সিঁড়ি দিয়ে উঠে, তারপরে ভেতরের দিকে ঢুকবো। তো তোমরা সাথে থাকবে আর দেখতে থাকবে, যদিও আমার বকবক করে করেই কাটাতে হবে, কারণ আমি অরিজিনাল মানে ভয়েসটা দিচ্ছি না। অনেক মিউজিক আছে, কোনটা কি কপিরাইট মারবে না মারবে আমি জানি না, তো ওর জন্য সাথে থাকতে হবে, ঠিক আছে। তো দেখো কুহু আর কুহুর পাপা, আর পেছনে আমি উঠে গিয়েছি। এবার যাই ভেতরের দিকে। মেয়ে তো পুরো এক্সাইটেড, যে মানে ওই যেহেতু বেশি কোথাও একটা নিয়ে যাই না, তো ঘুরতে ঘুরতে আসলে মানে ওর পুরো খুশি থাকে। যা দেখলাম সিটি সেন্টারটা অনেক বড় এরিয়া, এর মধ্যে অনেক কিছু আছে, সমস্ত জায়গায় ঢুকতে পারিনি। ইচ্ছে আছে নেক্সট আবার যাব কিছুদিন পরে, তারপরে পুরোটা ঘুরবো। তো মানে খুবই শর্ট টাইম ছিল, আমাদের বাড়িতে আসতে হবে, তাই আমাদের বাড়িতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল। বাড়িতে আসতে হবে, তাড়াতাড়ি করে ঘুরতে হবে, যার জন্য খুবই শর্টকাটে অল্প টাইমের মধ্যে শুধু কয়েকটা রাইডে উঠেছে। কয়েকটা রাইডে ওঠার পরে তারপরে শপিংও তেমন একটা কিছু করিনি, এখান থেকে ঘুরে টুরে চলে এসেছি। যেহেতু আমরা একা ছিলাম না, একা থাকলে ব্যাপারটা আলাদা হয়, তো সবাই ছিলাম একসঙ্গে, আর কেনাকাটা কারোরই হয়নি। তো যাই হোক যাচ্ছি দেখি ভেতরের দিকে আর কি কি আছে আর নেই তোমরা দেখতে পারবে। তো দেখো এখানে রয়েছে এটা ক্রসওয়ার্ড, এখানে কি কি ছিল আমিও ঠিকঠাক করে দেখিনি আর কি, আমি বুঝতে পারছি না এখানে কি ছিল। তো যাই হোক এখানে সব ধরনের জিনিসই রয়েছে, প্রত্যেকটা ব্র্যান্ডের জিনিস এখানে আছে, সব ভালো ভালো ব্র্যান্ডের। এখানে এটা বোধ হয় বাটার, মানে অনেক ভালো ভালো সব ব্র্যান্ডের জিনিস ছিল, থাকবেই তো সিটি সেন্টার বলে। তো এখানে ওপরে দাঁড়িয়ে নিচের ভিউটা বেশ ভালো আসে, খুবই সুন্দর লাগছিল দেখতে। দেখো এদিকে ড্রেস মানে দেখলে এখানে সব বাচ্চাদের ড্রেস, আর সামনে আছে। তো আমার বাচ্চাদের ড্রেস আর নিজের ড্রেস দুটোই নিতে খুব ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে, যেহেতু আমার মেয়ে আছে। তো মেয়েদের ড্রেস তোমরা জানোই যে কত সুন্দর সুন্দর টাইপের মেয়েদের ড্রেস পাওয়া যায়, সত্যিই লোভ সামলানো যায় না ড্রেস দেখলে। যতই কিনে না কেন শুধু নিতেই ইচ্ছা করে। তো দেখো এই যে ভিউটা এরকম আসছে, সুন্দর সুন্দর লাইট, আর আমরা এখন ঢুকে গিয়েছি ভেতরে, যে দেখি কিছু কেনাকাটা করা যায় নাকি। পছন্দ হয়েছিল আবার হয়ও নি, আমার একটা ব্যাপারে টপগুলো নিতে চেয়েছিলাম কিন্তু নেওয়া হয়নি। পরে ভাবলাম পরে নেব, এত শর্ট টাইমের মধ্যে কোনটা নেব কোনটা না নেব বুঝে উঠতে পারছিলাম না। তো দেখো ওইখান থেকে ওপর থেকে আবার নিচে চলে এসেছি, কেননা কুহু আর কুহুর পাপা কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছিলাম না। আর দেখো সব থেকে সুন্দর এখানে প্র্যাঙ্ক আইসক্রিম হচ্ছিলো, আমি নিতে চেয়েছিলাম কিন্তু কুহুর পাপা আর কুহু ওরা ছিলই না এখানে। তো যাই হোক কিছু করার নেই, ওর জন্য ভাবলাম যে পরে নেব, কিন্তু বাইরে এসেও আর নেওয়া হয়নি, আর ঢোকাই হয়নি আর কি ওই সাইডটাতে। তো দেখো কুহু এখানে নাকি আমি আসার আগে অনেক রাইডে উঠে গেছে, আর এটা ওর লাস্ট রাইড ছিল, তার আগে অনেকগুলোতে ওঠা হয়ে গেছে। এটা হয়ে গেলে
তারপরে ওকে নিয়ে আমরা সামনের দিকে বেরোবো, কারণ আমাদের প্রচুর সবার খিদে পেয়ে গেছে। সেই দুপুরবেলা খেয়েছি পৌঁছে, আর এখন অনেক রাত হয়ে গেছে, তো এখন কিছু খেতে হবে। খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ির দিকে বের হব। তো দেখো এখানে কি সুন্দর ফুলের গাছ হয়েছে, ফুলগুলোতে ভীষণ সেন্ট। এই ফুলগুলোকে কী যেন বলে, আমি নামটা মানে একদমই ভুলে গিয়েছি। তো সব রাইড অনেক বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক রাইড রয়েছে। মানে যে বাচ্চার যেটা পছন্দ সেই বাচ্চা সেটাতেই উঠতে পারে। দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছও ছিল, তোমাদেরকে তার মধ্যে দুটো দেখালাম, খুবই সুন্দর। মেনলি দেখালাম যে বড় ফুলের গাছগুলো সাদা সাদা ফুল হয়েছে সেগুলো দেখালাম, সেগুলো হচ্ছে অনেক বেশি ছিল। তো দেখো এত ছোট বাচ্চা কত উপর থেকে ঝুলছে, আমাদের দেখেই পুরো মাথা খারাপ, কি করে সাহস পেলো। ও শুধু বলছিল মানে ওকে নিচে নামিয়ে দিতে, আবার উঠেছে ও সাহস করে। কোথায় বুঝতে পারলাম না ওটা কী জিনিস, জল আছে সুইমিং পুল না কী জিনিস কিছুই বুঝতে পারলাম না। দেখো কুহুর এখানে ক্যান্ডি পছন্দ হয়ে গেছে, কুহু এখন এখান থেকে ক্যান্ডি নিয়ে নিচ্ছে। দেখি চলো, ওটার মধ্যে ক্যান্ডি আছে, ক্যান্ডি। তো দেখো চলে আসলাম আমরা এবার খেতে, কিছু খাবো। তো সবাই মোমো খেয়ে নিয়েছে, আমি খাইনি, আমি অন্যদিকে চলে গিয়েছিলাম। যখন দাঁড়িয়ে দেখো সবাই মোমো খাচ্ছিলো, আর আমি আর কুহু, আমার খাওয়ার ইচ্ছে হয়নি ওর জন্য খাইনি। আমি আর কুহু চলে গিয়েছিলাম আরেকটু শপিংয়ে, মানে কিছু জামা কাপড় দেখতে। তো দেখো তারপর ঢুকে গেছে সবাই মিলে KFC-তে। আর KFC-তেও আমার ফার্স্ট টাইম, অ্যাকচুয়ালি সব কিছু আমার ফার্স্ট টাইম, কারণ আমি সেরকমভাবে কোথাওই ঘুরিনি। তো ওরা খাবার আনতে গেল, আর আমরা চুপ করে সবাই বসে আছি, ওয়েট করছি। সবার ভীষণভাবে খিদে পেয়েছে, খাবারটা কখন আসবে ওর জন্য ওয়েট করছি। তো দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল, অনেক মানে প্রচণ্ড ভিড় ছিল এখানে। তবুও তো টেবিল ফাঁকা লাগছে, কিন্তু ওখানে কেন এত ভিড় মনে হচ্ছিল কি যেন। তো দেখো আমাদের খাবার চলে এসেছে, আর এখন আমরা খেয়ে নেব। তো দেখো আমি আছি ব্লগ করার জন্য, আর সবাই দেখো খাবার টাবার রেডি করছে, সবাই খাবে বলে। কুহু তো একদম মানে পেপসি ওর জন্য নেওয়া হয়নি, তাও খাবে, স্ট্র ঢুকিয়ে দিচ্ছে। তো দেখো হয়ে গেছিলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার আমরা একদম বাড়ির দিকে টাইম নষ্ট না করে বাড়ির দিকে বেরিয়ে গিয়েছি। আর চলো তাহলে বাড়িতে গিয়ে কথা বলছি। আজকে দিনটা খুবভাবে মজায় কাটলো, আর যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি, কিন্তু একদম খারাপও হয়নি, মোটামুটিভাবে কেটে গিয়েছে। চলো তাহলে বাড়ি দিকে কথা বলছি, সবাই প্লিজ সাথে থেকো, কেউ কিন্তু কোথাও যেও না। তো দেখো চলে এসেছি বাড়িতে, আর সব ড্রেস একদম চেঞ্জ করে পুরোভাবে ফ্রেশ হয়ে গেছে। দেখো মুখে একদম নাইট ক্রিম হিসাবে বোরিং লাগিয়ে নিয়েছি, আর এখন অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে পুরোপুরি দেখাচ্ছি। তারাও এদিকে লাইট সব বন্ধ করে দিয়েছি, যার জন্য আর দেখো পুরো 12টা বাজে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আর কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। ঘর একদম অগোছালো, সবাই একদম পুরোভাবে ইগনোর করো, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করবে। আজকের মতো টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট।